হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য ভিডিওটিকে কোনো রকম স্কিপ করবেন না। মোবাইল ফোন হাতে নিয়ে ইন্টারনেট চালু করলেই কি ক্রোমের একের পর এক বিরক্তিকর নোটিফিকেশন আপনার স্ক্রিনে ভরে যাচ্ছে? অনেক সময় সবার সামনে এমন কিছু নোটিফিকেশন চলে আসে যা আমাদের বেশ বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। যদি আপনিও এই সমস্যায় ভুগে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ঝামেলা চিরতরে দূর করার জন্য দুটি সহজ স্টেপ রয়েছে, যার মধ্যে প্রথম স্টেপটি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকরী স্টেপটি, যা দেখার পর আপনার ফোনে ক্রোমের আর একটাও ফালতু নোটিফিকেশন আসবে না। যাদের ফোনে প্রথম স্টেপটি কোনো রকম কাজ হয়নি তারা এই দ্বিতীয় স্টেপটি অবশ্যই ফলো করতে পারেন। আশা করছি আপনাদের সমস্যার সমাধান সম্পূর্ণ হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাপস বলে যে অপশানটা রয়েছে সেখানে টাচ করতে হবে। তারপরে আপনাদের ক্রোম এই অপশানে চলে আসতে হবে। চলে আসার পরে আপনারা দেখতে পারবেন ক্রোমের নিচে স্টোরেজ বলে যে অপশানটা রয়েছে, স্টোরেজ অপশানের ওপর টাচ করতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন একদম সবার নিচে ইরেজার টাইপের একটা আইকন রয়েছে, তার নিচে ক্লিয়ার ডাটা লেখা রয়েছে, এর উপরে ট্যাপ করতে হবে। এরপর ক্লিয়ার ক্যাশ বলে লেখা রয়েছে, এর ওপর টাচ করতে হবে। তারপর ওকে করে দিতে হবে। তারপর আবার ওর ওপর টাচ করে ম্যানেজ স্পেস এর ওপর টাচ করতে হবে। তারপরে এখানে ক্লিয়ার অল ডাটা এখানে টাচ করতে হবে। তারপর ওকে করে দিতে হবে। এবং আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা যখনই ক্রোম ব্রাউজার অন করবেন এই রকম পপ নোটিফিকেশানের অ্যালাউ অপশানে টাচ করবেন না, তাহলে আবার আপনার ফোনে আগের মতো নোটিফিকেশান আসতে শুরু করবে। আপনারা যদি এই দুটো স্টেপ ভালোভাবে ফলো করেন, আশা করছি পরবর্তী সময়ে আপনাদের ফোনে বিরক্তিকর নোটিফিকেশান আর আসবে না। ব্যাস, এই সামান্য সেটিংস করে নিলেই কিন্তু ক্রোমের সমস্ত বিরক্তিকর নোটিফিকেশান আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ঝামেলা থেকে বাঁচতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।